ভ্রমণ মানে কি শুধু বিনোদন, রোমাঞ্চ আর জ্ঞানার্জন? আমার কাছে কিন্তু ভ্রমণ মানে হারিয়ে যাওয়ার হাতছানি। এই পর্বে তাই রইল একদিনের জন্য হারিয়ে যাওয়ার এমনই এক ঠিকানা। নমস্কার বন্ধুরা, বোহেমিয়ান স্টোরিজের নতুন একটি পর্বে সকলকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য মন্দির নগরীতে। মন্দির নগরী মানেই তো আমরা সবাই জানি বিষ্ণুপুর বা কালনা, কিন্তু কলকাতার একদম কাছে 1 ঘন্টার মাত্র দূরত্বে এতগুলো মন্দির একসঙ্গে, সবকটি টেরাকোটার মন্দির। খুব কম লোকে জানেন এই জায়গাটির কথা। আমরা যাচ্ছি হাওড়া জেলার ঝিকিরাতে। আজ আমরা চলেছি কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হাওড়া জেলার ঝিকিরা গ্রামে। সকাল সকাল হাওড়া থেকে ট্রেনে উঠলাম। গন্তব্য আমতা। আমতা লোকাল কিন্তু বেশ কম, তবে ঝিকিরা যেতে ট্রেনের উপর ভরসা না করলেও চলবে। হাওড়া থেকে ঘন ঘন রয়েছে L3 বাস। এই বাসে সরাসরি ঝিকিরা চলে যাওয়া যায়। আর সবকিছুর বাইরে যদি গাড়িতে আসতে চান তাহলে কিন্তু আমতা রোড বা রানীহাটি রোড ধরে মাত্র 1 ঘন্টায় ঝিকিরা পৌঁছে যাওয়া যায়। আমতা নেমে এখন ঝিকিরার বাসে উঠলাম। আমতা স্টেশনের একদম কাছেই ঝিকিরার বাস স্ট্যান্ড। আপনারা হাওড়া থেকে এলে এই বাসেই আসতে পারেন। এখানে খাওয়ার দোকান বলতে ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে মিষ্টির দোকান আর কিছু ভাতের হোটেল আছে। ঝিকিরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগোলেই দুদিকে দুটি সরু রাস্তা আছে। ডান দিকে রাউতারা রাস্তা আর বাঁ দিকে ঝিকিরা রাস্তা। আমরা রাউতারা রাস্তা ধরে এগোলাম। বাস রাস্তা থেকে মিনিট 5 হাঁটা পথ। এখানে রয়েছে জমিদার বাড়ি, টেরাকোটা মন্দির, রাসমঞ্চ, নহবতখানা, প্রাচীন রথ, আরও কত কি। রথের পাশেই রয়েছে এই নহবতখানা এবং দোলমঞ্চ। নবাবী আমল থেকে পরবর্তীকালে জমিদার বাড়িতে নহবতখানা থাকা একটা ঐতিহ্য ছিল, যেখানে যন্ত্রসঙ্গীতের আসর বসত। এই নহবতখানাটিতে পঙ্খের কাজ আজও দেখা যায়। নহবতখানার পাশেই রয়েছে টেরাকোটার কাজ করা 8 চালা দোলমঞ্চ। দোলমঞ্চের পাশেই রয়েছে রাউতারা গ্রামের প্রধান আকর্ষণ 250 বছরের পুরনো দামোদর মন্দির। 12 চালা এই মন্দিরটিতে 3টি খিলান বিশিষ্ট প্রবেশপথ রয়েছে, আর মন্দিরটির গায়ে রয়েছে অসামান্য সব টেরাকোটার কাজ। মন্দিরটির গায়ে প্রতিষ্ঠা সাল লেখা রয়েছে 1684 শকাব্দ বা 1170 সন। এইরকম 12 চালা স্থাপত্য রীতির মন্দির খুব একটা দেখা যায় না। টেরাকোটার কাজ বলতে ছোট বড় ফলকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা, রামায়ণের বিভিন্ন কাহিনী, দেবদেবীর মূর্তি ইত্যাদি। তবে ভালোভাবে রক্ষণাবেক্ষণের জন্য মন্দিরটির কাজগুলি আজও স্পষ্ট। এখানকার জমিদারি ছিল রায় পরিবারের হাতে। এখানের বেশিরভাগ মন্দির স্থাপত্য তাঁদেরই নির্মাণ করা। রাউতারা গ্রাম থেকে এবার আমরা চলে এলাম ঝিকিরা গ্রামের দিকে। ঝিকিরায় পরপর বেশ কিছু মন্দির রয়েছে। ঝিকিরায় ঢুকে ডান দিকে প্রথমেই যে মন্দিরটি চোখে পড়বে সেটি হলো সীতারাম মন্দির। এই মন্দিরটি 1622 শকাব্দ বা 1700 সালে নির্মাণ করা হয়। আটচালা টেরাকোটার এই মন্দিরটির সামনে 3টি খিলানযুক্ত দরজা রয়েছে। সীতারাম মন্দির রেলিং দিয়ে ঘেরা এবং সম্প্রতি সংস্কারের ফলে মন্দিরটির বয়স বোঝা যায় না। মন্দিরের সামনের দিকে থাম খিলানের ওপর প্রচুর টেরাকোটা কাজ রয়েছে, বেশিরভাগই রামায়ণের ঘটনাবলী।
সীতারাম মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম গড়চণ্ডী মন্দিরের দিকে। সীতারাম মন্দির থেকে মিনিট 10 হাঁটা পথ এই গড়চণ্ডী মন্দির। গড়চণ্ডী মন্দিরে যাওয়ার পথে চোখে পড়ল এই প্রাচীন আটচালা মন্দিরটি, নাম শ্যামসুন্দর মন্দির। বয়সের ভারে মন্দিরের গায়ে টেরাকোটা কাজগুলি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্যামসুন্দর মন্দিরের বয়স 300 বছরের বেশি। টেরাকোটার কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য রাজার যুদ্ধযাত্রা এবং রাজার বিভিন্ন রকম কাজ, দেবদেবীর মূর্তি ইত্যাদি। এই মন্দিরে পূজিত হন রাধাকৃষ্ণ। মন্দিরের সামনেই রয়েছে বেশ কিছু সমাধিস্তম্ভ। এই মন্দির দেখে আমরা চললাম গড়চণ্ডী মন্দিরের দিকে। সীতারাম মন্দির থেকে মিনিট 10 হাঁটা পথ এই গড়চণ্ডী মন্দির। নবরত্ন শৈলীর এই মন্দির গ্রামের অন্যতম বিখ্যাত মন্দির। এই মন্দিরে পূজিত হন গড়চণ্ডী দুর্গা। হয়তো এই মন্দিরের গায়েও একসময় টেরাকোটার কাজ ছিল, আজ সবই ইতিহাস। মন্দিরটির অতীতের নানান গল্প শুনলাম মন্দিরের এক সদস্যের থেকে, আপনারাও শুনুন। দামোদরজি হচ্ছে আমাদের খালপাড়ে বলে একটা জায়গা আছে, এখান থেকে টুয়ার্ডস মিনিট 5-10 রাস্তা, এই মেন রাস্তা ধরে। ওটা আমাদের আদি ছিল। ওটাকে আপনার এখানে এনে আমার এক ঠাকুমা, এই যে সীতারাম রায় নাকি নাম বললেন, উনি এখানে সীতারাম রায়ের স্ত্রী, উনি এখানে এটা প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করার কারণ হচ্ছে এখানকার যাবতীয় আমাদের আত্মীয় স্বজন, বিবাহ, অন্নপ্রাশন, যে কোনো শুভ কাজে দামোদরজিকে আনতে হয়। আচ্ছা আচ্ছা। ওই শালগ্রাম শিলা ওনারকে নিয়ে এসে সমস্ত কিছু নারায়ণ সত্যনারায়ণের সেন্নি হচ্ছে, ওনাকে আনতে এনে পুজো করে তারপরে এই আমাদের কুলদেবী শ্রী শ্রী গড়চণ্ডী দুর্গা মাতা ঠাকুরানী, ইনি বাবা ভোলা মহেশ্বর, হ্যাঁ, এই 3টে মন্দির আমাদের এখানে 12 মাসে 13টা পুজো হয়। মেনলি উৎসব হয় আমাদের দুর্গোৎসব। আচ্ছা। সেই দুর্গোৎসবটা শহরে যেমন আপনার ষষ্ঠী থেকে পুজো হয়, এখানে কিন্তু তা না। এখানে পুজোটা আপনার হয় প্রতিবাদ থেকে, অর্থাৎ
মহালয়ার পরের দিন থেকে পুজোটা আমাদের শুরু হয়ে যায়। গড়চণ্ডী মন্দির দর্শন করে আমরা এগিয়ে চললাম খালপাড়ের দিকে। খালপাড়ের কাছে আরও 3টি টেরাকোটা মন্দির আছে। এখানে ঘুরতে গেলে আপনারা গাড়ি নিয়ে আসতেই পারেন, তবে সবচেয়ে ভালো কিন্তু টোটো। সরু রাস্তায় টোটোর কোনো বিকল্প নেই। এদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সত্যি কলকাতার এত কাছে এত সুন্দর যে একটি গ্রাম থাকতে পারে ধারণাই ছিল না। এই খালের নাম রায়কুলি খাল। ওই দিকে রয়েছে সেতু, এদিক দিয়ে খালে নামাও যায়। আর খালের ধারেই রয়েছে দামোদর জিউয়ের নবরত্ন মন্দির। গড়চণ্ডী মন্দিরের সেই ভদ্রলোক সম্ভবত এই মন্দিরের কথাই বলেছিলেন। এই খালটি দেখলে মনে পড়ে যায় সহজ পাঠের সেই কবিতা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দামোদর জিউয়ের নবরত্ন মন্দিরটি 3 খিলান যুক্ত। এই নবরত্ন মন্দিরটি সম্ভবত 1800 সালে তৈরি। মন্দিরটিতে রয়েছে পঙ্খের কাজ। ভিতরে দামোদর জিউয়ের মূর্তি রয়েছে। মন্দির গাত্রের ফলক অনুযায়ী মন্দিরটির 1961 সালে সংস্কার করা হয়। মন্দিরটির সামনেই রয়েছে পঞ্চরত্ন রাসমঞ্চ। সংস্কারের অভাবে রাসমঞ্চটি জীর্ণ। আজকে আমরা চলে এসেছি একদমই নতুন একটি জায়গায়। এটি হলো ঝিকিরা, হাওড়া জেলার। টেরাকোটা মন্দির মানে আমাদের কাছে বর্ধমানের কালনা, বিষ্ণুপুর, কিন্তু ঝিকিরা হাওড়া জেলাতেও যে টেরাকোটার শিল্পের একটি একসময় বেশ কদর ছিল তা বোঝা যায় ঝিকিরা এলে। এখানে রয়েছে দামোদর জিউ মন্দির, কিছুটা এগিয়ে গেলে সীতানাথ মন্দির। এই জায়গাটায় নাম হচ্ছে ঠিক কাঁড়ার পাড়া, এখানেই দামোদর জিউর মন্দির রয়েছে। এছাড়াও আমরা শ্যামসুন্দর মন্দির ছাড়া অন্যান্য মন্দিরও রয়েছে, যেগুলি খুব গুরুত্বপূর্ণ এবং টেরাকোটা শিল্পের ইতিহাসের এক অনন্য অবদান। দামোদর জিউয়ের নবরত্ন মন্দির দেখে আমরা সামনের সেতু পার হয়ে এগিয়ে চললাম গ্রামের আরও ভিতরে। খালের পাশের এই সবুজে ঢাকা বনভূমি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের আইকন। আমাদের আজকের পর্ব শেষের দিকে। গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমাধি। সেই সব পেরিয়েই আমরা পরের মন্দিরের খোঁজে চললাম। ঝিকিরায় গোটা গ্রাম জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন মন্দির। তেমনই এক নাম না জানা গ্রামের মন্দিরের দর্শন পেলাম সীতানাথ মন্দির যাওয়ার পথে। রাস্তাও কাউকে পেলাম না যিনি এই মন্দিরটির নাম বলতে পারেন। খালপাড় ধরে যাওয়ার পথে ডান দিকে বাড়িঘরের মধ্যে লুকিয়ে আছে এই অপূর্ব মন্দিরটি। বাইরে থেকে দেখাই যায় না। ঝিকিরার বেশিরভাগ মন্দিরের মতো এটিও ত্রিখিলান বিশিষ্ট 8চালা মন্দির। মন্দিরের সামনের দেওয়াল জুড়ে রয়েছে টেরাকোটার কাজ। মন্দিরে পূজিত হয় নারায়ণের শালগ্রাম শিলা।
মন্দিরের বাইরেই রয়েছে রাসমঞ্চ। এই রাসমঞ্চটি বেশ আকর্ষণীয়। আমরা এগিয়ে চললাম কাহারপাড়ার সীতানাথ মন্দিরের দিকে, আমাদের শেষ গন্তব্য। সীতানাথ মন্দির যেতে গেলে সেতু পেরিয়ে ওপারে যেতে হয়। এটিও একটি 3 খিলানের 8চালা মন্দির, গ্রামের মধ্যেই। এখানেও মন্দিরের সামনের দিকে খিলানের ওপরে টেরাকোটার অজস্র কাজ রয়েছে। উল্লেখযোগ্য হল রাজার যুদ্ধযাত্রা, মৈথুন মূর্তি, দেবদেবীর মূর্তি ইত্যাদি। সীতানাথ মন্দিরের পাশেই রয়েছে পঞ্চরত্ন রাসমঞ্চ। মন্দিরটি প্রায় 250 বছরের পুরনো হলেও সংস্কারের ফলে বোঝা যায় না। সীতানাথ মন্দিরের উপরে প্রতিষ্ঠার সালের সঙ্গে প্রতিষ্ঠার সময় উল্লেখ করা, যা সচরাচর দেখা যায় না। সত্যি এত সৌন্দর্যে পরিপূর্ণ একটি জায়গা কিভাবে এতদিন লোকচক্ষু এবং প্রচারের আড়ালে রয়েছে, তাই আমাকে বেশ অবাক করল। সীতানাথ মন্দির দেখে একরাশ মুগ্ধতা নিয়ে আমরা পা বাড়ালাম গন্তব্যের উদ্দেশ্যে।